কালকে রাতে থেকে আমাদেরকে খুঁজতে খুঁজতে মানে সকাল হয়েছে, তারপর আমাদেরকে পাইছে। পরিস্থিতি অনেক খারাপ ওদিকে। উপায় আমাদের একটা ভোট দিলে আমরা ওদেরকে যাই উদ্ধার করে নিয়ে আসতে পারবো। প্রত্যেকটা বাসার মধ্যে মানুষ শুধু কান্না করতেছে, হাহাকার করতেছে। কেউ টিনের চালে বসে আছে, তারপর কেউ দোতলার বিল্ডিং এ বসে আছে, একতলা পর্যন্ত তো পুরোপুরি পানি, সবাই একদম পুরো পানিতে প্লাবিত। আমাদেরকে খুঁজে পাচ্ছিল না, সকালে পাইছে। ওনারা অনেক কষ্ট করার পর আমাদেরকে নিয়ে এসছে। কালকে রাতে থেকে আমাদেরকে খুঁজতে খুঁজতে মানে সকাল হয়েছে, তারপর আমাদেরকে পাইছে। ওনারা অনেক কষ্ট করার পর আমাদেরকে নিয়ে এসছে। আমাদেরকে খুঁজে পাচ্ছিল না, সকালে পাইছে। প্রত্যেকটা বাসার মধ্যে মানুষ শুধু কান্না করতেছে, হাহাকার করতেছে। কেউ টিনের চালে বসে আছে, তারপর কেউ দোতলার বিল্ডিং এ বসে আছে, একতলা পর্যন্ত তো পুরোপুরি পানি, সবাই একদম পুরো পানিতে প্লাবিত। আমরা একটা বোট নিয়ে বেরিয়েছি, ইঞ্জিনের নৌকা। এদিক দিয়ে গিয়েছি ছাগলনিয়া লস্করহাট, ছাগলনিয়া এদিকে এটা পাঠাননগর থেকে লস্করহাট থেকে মোটবি গিয়েছি। যাওয়ার পথে মানুষের কি কষ্ট, মানুষের কি কান্না। পথে পথে মানুষগুলো আটকে আছে, গলা পরিমাণ পানি। তারপর প্রত্যেকটা বাসার মধ্যে মানুষ শুধু কান্না করতেছে, হাহাকার করতেছে। মানুষ তো অলরেডি সবাই ওই যে উপরে কেউ টিনের চালে বসে আছে, তারপর কেউ দোতলার বিল্ডিং এ বসে আছে, একতলা পর্যন্ত তো পুরোপুরি পানি, সবাই একদম পুরো পানিতে প্লাবিত। এখন আমরা কয়জনকে বাঁচাবো? সংকট এখন সবচেয়ে বড় সংকট হচ্ছে পানি এবং খাবার, এই দুইটা প্রবলেম। এবং অসংখ্য লোক আছে যারা এখনো হয়তো দেখা যাচ্ছে যে ঘরের মাঝামাঝি সিঁড়ি আছে, সিঁড়ি রুম, যাদের একতলা বিল্ডিং সিঁড়ি রুমে আটকে আছে। তারপর অনেকে আছে দেখা যাচ্ছে ছাদের উপরে আটকে আছে, সেখানে পানি, এই পরিস্থিতিতে আছে। আর হতাহতের ঘটনা আমি কয়েকজনের কাছে শুনেছি, বাট নিজ চোখে দেখি নাই এরকম। এখন সবচেয়ে বেশি জরুরি হচ্ছে মানুষদেরকে, যেই পরিমাণ মানুষদেরকে উদ্ধার করার জন্য গাড়ি বা ফোর্সের দরকার, সেই পরিমাণ কিছুই নাই। আমার দেশের মানুষ মারা যাচ্ছে, মানুষগুলো ছটফট করতেছে, হাহাকার করতেছে, ভয়ঙ্কর অবস্থা। এই পরিস্থিতিতে মানুষ আছে। সারা রাত পথে ছিলাম, সারা রাত। আজকে একটু আগে আমি আসছি, আমার অফিসে বইগুলো এলোমেলো হয়ে আছে, বইগুলো ভিজে যাচ্ছে, ঠিক করছি, একটু আগে আসছি। এখন আমাদের বোট এটা আবার রেডি হচ্ছে, বোটটা আবার যাবে। পানির অবস্থা, পানি কমতে শুরু করা নাই ভাই, পানি আসতেছে। ওদিক থেকে আমি দেখলাম যে আরো বাড়তেছে স্রোত, ওদিক থেকে এদিকে স্রোত দেখছি। আমাদের যে রেল লাইনটা আছে, রেল ওই যে চট্টগ্রাম দিকে যে রেল লাইনটা এদিকে আসছে, আমরা রেল লাইনের কাছাকাছি যখন আসছি দেখলাম যে পানির স্রোতের কারণে আমাদের বোটটাও ডুবে যাচ্ছে। আর তার চেয়ে ভয়ঙ্কর বিষয় দেখলাম কি, পথের মধ্যে অনেক মানুষ আছে যারা অসুস্থ হয়ে যাচ্ছে। আমি এখানে যে হিন্দু এলাকা নিজাম হাজারী বাড়ির পেছনে, এখানে একটা লোক স্ট্রোক করে মানে কান্না করতেছে, ভাই আমি সহ্য করতে পারতেছি না। মানে আমাদের কাছে কান্না করে, ভাই আমাদেরকে নিয়ে যান, আমার রুগীটা আপনি মিশন হসপিটাল দিয়ে আসেন। আমাদের এখানে বোটে অলরেডি 20 জন লোক আছে, আমি আরেকটা লোক তুললে এর মধ্যে 2 জন হচ্ছে গর্ভবতী, এদেরকে আমি সদর হসপিটালে পাঠিয়েছি, স্ট্রোক করছে। তারপর আরেকটা লোক, তার পায়ে কি সমস্যা, দ্রুত হসপিটালে যাওয়া দরকার, সেটার হাহাকার করতেছে। এইভাবে অসংখ্য লোক আছে। একদম মাথা তো উপরে উঠে গেছে। আমরা এক জায়গায় গেছিলাম, ওখানেও পানি উঠতেছে। এখন বাচ্চা নিয়ে আমরা ওখানে আর থাকতে পারতেছি না। ওই জন্য আমাদের ভাইয়াদের কাছে কল দিছি। আমাদেরকে ওনারা কালকে রাতে থেকে আমাদেরকে খুঁজতে খুঁজতে মানে সকাল হয়েছে, তারপর আমাদেরকে পাইছে। ওনারা অনেক কষ্ট করার পর আমাদেরকে নিয়ে এসছে। এখন সবাই নিরাপদ স্থানে আছে, তবে খাবারের খুব সংকট, পানি, খাবার এবং খুবই সংকট এগুলার। এটার মানে খুব দরকার। আমরা তো আসি, ভালো ছিলাম, ওখান থেকে আসতে পারছি, কিন্তু মানুষ তো ওখানে নিরাপদ স্থানে আছে, কিন্তু খাবারের প্রয়োজন অনেক। ভাইয়ারা আমাদের জন্য অনেক কষ্ট করছে, আমাদেরকে খুঁজে পাচ্ছিল না, সকালে পাইছে। সবাই আটকে আছে, কেউ উদ্ধার হতে পারছে না, ওখানে কোনো বোটও যাচ্ছে না। আমরা চাচ্ছি আমাদেরকে একটা ভোট দেখ, আমরা যাই সবাইকে উদ্ধার করে নিয়ে আসি। পরিস্থিতি অনেক খারাপ ওদিকে। আমরা এখন কি করব কিছু বুঝতে পারতেছি না। এখন আমাদের শুধু একটাই উপায়, আমাদের একটা ভোট দিলে আমরা ওদেরকে যাই উদ্ধার করে নিয়ে আসতে পারবো। আমরা নাজির রোডে থাকি, নাজির রোডে প্রায় একতলা পুরো ডুবু, সেম প্রায় 10 ফিট ডুবে গেছে। এখন আমরা 3 তলায় অবস্থান করতেছি, খুব করুণ অবস্থা। এখন সবারই এখন করুণ অবস্থায়, কেউ ছাদে, কেউ দোতলায়, 3 তলায় অবস্থান করতেছে আর কি। এটা খুব ভয়াবহ সবার জন্য এখন দেখা যাচ্ছে।